আর এবার যে খবরে নজর রাখবো রেল লাইনে উদ্ধার অবশ্যই এই খবরে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আকাশ আনন্দের ওপরে অর্থাৎ ভাইপোর ওপরেই আস্থা রাখছেন মায়াবতী। এমনটাই জানা যাচ্ছে। গত ডিসেম্বরেই আমরা দেখেছিলাম যে উত্তরাধিকার হিসেবে নিজের ভাইপোকে তিনি রেখেছিলেন এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনের ফলাফল খারাপ এবং সেই জায়গা থেকেই কি তিনি এই সিদ্ধান্তের পথে হাঁটলেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। ভরাডুবির পর আকাশেই আস্থা মায়াবতীর। ভাইপো আকাশকে উত্তরাধিকারী ঘোষণা করলেন তিনি। নির্বাচনের মধ্যেই আকাশকে দায়িত্ব থেকে সরান তিনি। তরুণের নেতৃত্বে আস্থা মায়াবতীর। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিসদা, মায়াবতীর এর আগে আমরা দেখেছিলাম গত ডিসেম্বরে তিনি তার ভাইপো আকাশ আনন্দকে উত্তরাধিকার পদ থেকে সরান এবং লোকসভা নির্বাচনের ফলাফল যেহেতু ভালো হয়নি, তারপর কি তরুণ নেতৃত্বেই আস্থা রাখতে চাইছেন মায়াবতী? দেখো, এক কথায় বলতে গেলে মায়াবতী খুব বিপদে পড়েছেন। মায়াবতীর দলটি, তার যে গুরু কাশিরাম, তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দলিতদের পিছিয়ে বর্গের যে দলটি তৈরি করেছিলেন, সেই দলটি প্রায় ভাঙনের মুখে চলে গিয়েছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ, এবং যে দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো তদন্ত করছে, সেই জন্য তিনি বিজেপিকে খুশি রেখে বিরোধী দল থাকতে চান। কারণ বিজেপির সঙ্গে তিনি হাত মেলাতে পারছেন না, তাহলে তার সঙ্গে যে সমর্থকরা, সেই সমর্থকরা তাকে ছেড়ে চলে যাবে। অথচ বিজেপিকে খুব বেশি চটাতেও পারছেন না, তাহলে বিজেপি যদি কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা বাড়িয়ে দেয়। এই পরিস্থিতিতে যেহেতু তার ভাইপো আকাশ আনন্দ বিজেপির বিরুদ্ধে একটু কড়া লাইন নিয়েছিলেন, সেই সময় বিজেপিকে বার্তা পাঠাতে তিনি আকাশ আনন্দকে বসিয়ে দেন। কিন্তু উত্তরপ্রদেশে এর পরেও তার যে ভোটের শতাংশ, সেটা অর্ধেক হয়ে গিয়েছে। প্রায় 20% থেকে নেমে 9.5% হয়ে কিন্তু উত্তরপ্রদেশে সারা দেশে বিএসপির ভোট 2% এসে থেকেছে। অর্থাৎ বিজেপির বিরোধিতা করব অথচ কড়া বিরোধিতা করব না, এই যে মাঝের রাস্তা, মাঝের লাইন, সেই লাইন যে সারা দেশেই চলছে না। আজকে ওয়াইএসআর কংগ্রেসের অবস্থা যদি দেখা যায়, আজকে বিআরএস এর অবস্থা যদি দেখা যায় তেলেঙ্গানাতে, আজকে যদি উড়িষ্যাতে নবীন পট্টনায়কের দল দেখা যায়, যারাই এই দুই প্রধান শিবিরের মাঝামাঝি থাকতে চাইছেন, তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। সেই কোপটা কিন্তু মায়াবতীর ওপরেও পড়েছে এবং তারা কোনো আসনেই এবারে জিততে পারেননি 2024 লোকসভা ভোটে। এই অবস্থায় অন্ধকারে হাতড়ে হাতড়ে আবার সেই ভাইপোকে ফিরিয়ে এনেছেন, এবং ভাইপোকে সামনে রেখে, যদিও বয়সও হয়েছে মায়াবতীর অনেকটাই, খুব একটা সুস্থও হয়তো তিনি শারীরিকভাবে নন, ভাইপোকে সামনে রেখে দলটাকে আরো কিছুদিন চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে শিবির পছন্দ করতেই হবে, হয় বিজেপির শিবিরে অথবা বিজেপি বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন শিবিরে তাকে যেতে হবে। তা না হলে উত্তরপ্রদেশে বা সারা দেশে মায়াবতীর দলের অস্তিত্ব কিন্তু গুরুতর সংকটের সামনে এসে দাঁড়িয়েছে। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। তরুণ নেতৃত্বেই আস্থা রাখলেন মায়াবতী। এর আগে আমরা দেখেছিলাম গত ডিসেম্বরে তিনি তার ভাইপো আকাশ আনন্দকে উত্তরাধিকার পদ থেকে সরিয়ে দেন। তবে লোকসভা নির্বাচনে যে ভরাডুবি, সেই ভরাডুবির পর তরুণ নেতৃত্বেই আস্থা রাখছেন মায়াবতী।